খাবো যেহেতু নিজেই, তাহলে নিজের পছন্দ মতোই খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বরবটিটা দিয়ে দিলাম। বরবটি ভর্তা অনেক ভালো লাগে, এই জন্য যে কিছু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়েছি অল্প। তারপর নাড়াচাড়া করে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব। আর মাঝে মাঝে গরমের সময় এমন একটা ভর্তা থাকলে তো আর কিছুই লাগে না, অনেক ভালো লাগে এই বরবটি ভর্তাটা। এই যে দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখানে 3টা মরিচ দিয়েছি, অল্প করে মরিচটা দিয়েছি। এখানে কিছু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে এখানে আমি 2টা মরিচ নিয়েছি, অল্প কিছু লবণ নিয়েছি। এটাকে ভালোভাবে পাটায় বেটে নিব, মিহিন করে বেটে নিতে হবে। আর যে যত মরিচ খান দিতে পারেন, কারণ আমি বেশি মরিচ খাই না, এই জন্য আমি 2টা মরিচ দিয়েছি। তারপরে এই যে বরবটিগুলো দিলাম, এটাকেও আমি ভালোভাবে বেটে নিব। আর পাটায় বাটা ভর্তা অনেক মজা লাগে। যে সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, এগুলোকে আমি একসাথে বেটে নিব। মাঝে মাঝে ভর্তা খেতে ভালোই লাগে, মন চাইলে যখন তখন ভর্তাটা করে নেওয়া যায়। এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, লবণটা দেখে নিতে হবে লবণ ঠিকঠাক হয়েছে কিনা। আর লবণটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ ভর্তার সাথে লবণটা একটু বেশি দিলে অনেকটা মজা লাগে। আমি আর লবণ দেব না এখানে, কারণ আমার লবণ এর আগে দেওয়া হয়েছিল, তখন লবণ হয়ে গেছে। এই জন্য কিছু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ। সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মেখে নিতে হবে। তারপরে এই যে আমি এখানে 1 চির লেবু দিয়ে নিয়েছি। লেবুটা দিলে অনেকটা স্বাদ চলে আসে ভর্তার, এই জন্য আমি অর্ধেক লেবু দিয়ে নিলাম। লেবুর রস দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে, চটকায়ে চটকায়ে মাখায়ে নিতে হবে। যত বেশি মাখাবেন ততই মজা লাগবে। অনেক স্বাদের একটা ভর্তা। এই যে দেখেন কি সুন্দর কালার চলে আসছে।